আলাইকুম সবাইকে। আজকে একটা স্পেশাল দিন, কুরবানি গরু কিনতে যাচ্ছি। দেখি এবার কেমন গরু পাই। বাজেট কম কিন্তু মনটা অনেক বড়। তো চলেন শুরু করি আজকের গরু কিনারের অভিযান। বাসা থেকে বের হয়ে নিয়ে নিলাম একটা টেসলা নিয়ে সরাসরি চলে যাব গরুর হাটে। গাইস, টেসলা নিয়ে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে এলাম কাঙ্ক্ষিত গরুর হাট, হাটুভাঙা গরুর হাট। তো চলেন এখন ভিতরে গিয়ে দেখা যাক কি অবস্থা। ভাইটা হবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা হবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, এখন হইল রমজানের আরেক। ভাই রে ভাই, গরুর হাটে এসে চোখ ছানা বড়া। বিশাল বিশাল গরু, কিন্তু দাম শুনলে মাথা ঘুরে যায়। ঘন্টা তিনেক ঘুরলাম, পছন্দ মতো গরু পাই, কিন্তু দাম মানে ফাটাফাটি, এক কথায় বাজেটের বাইরে। এইভাবে কেটে গেল দুপুর, হঠাৎ শুরু হলো বৃষ্টি। বৃষ্টিতে হাত একদম কাদামাটি, কিন্তু তাও থামি নাই। গাইস, গরু দেখতে দেখতে হঠাৎ করে এক গরুর উপর চোখ পড়লো, একদম মনের মতো, বাজেট ফ্রেন্ডলি। দাম দর শেষ করে শেষমেশ একটা দারুণ গরু কিনে ফেললাম। আরে না ভাই, এখানে শেষ না। যাওয়ার সময় দেখি আরেকটা গরু, একদম গল্লি, ছোট কিউট, কিনে ফেললাম মামার জন্য। শেষ পর্যন্ত দুইটা গরু নিয়ে বের হলাম বাড়ির পথে। আলহামদুলিল্লাহ, গরু নিয়ে সেফলি বাড়ি পৌঁছলাম। এবার শুরু হবে যত্নার্থী খাবার আর বর্নিং টাইম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদের ব্লগ খুব শীঘ্রই নতুন ভিডিওতে আসছে। গাইস, এখন আমাদের গরুটা বাসায় রেখে এখন মামার গরুটা মামার বাড়িতে নিয়ে যাব। তো এখন এই পিকআপে করে নিয়ে যাব। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। অবশেষে গরু নিয়ে চলে আসলাম মামা বাড়িতে। তো এখন গরুটা রেখে দেন আমার বাসায় ব্যাক করতে হবে। তো এখন বাড়ি চলে যাওয়া যাক। গাইস, মা বাড়ি থেকে আসার পর দেখি নাসিমদের গরু কিনে আনছে। তো একসাথে গেছিলাম, কিন্তু আমাদেরটা আর কি পছন্দ আগে হয়েছিল, দেন আমরা আগে আসছি, তারপরে নাসিমরা আর কি আনছে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ঈদের ব্লগটা সামনে পরবর্তী ব্লগে আসবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।